আইসিইউতে ভর্তি, এটা জবাব দিবে কি? এটা জবাব চাই। এই জন্য শান্তি চুক্তি বিঘ্নিত না করে তার জন্য আমাদের একটা কমিটি আছে, তোমাদের নিজস্ব প্রশাসন আছে, নিজস্ব কলেজ আছে। তার সাথে যদি কোনো কারণে কেউ অন্যায় করে, ধরলাম যে তোমার উপরে চরম অন্যায় করছে, তোমাকে মারধর করছে অথবা অন্য কোনো ভাবে তোমার উপরে ক্রিমিনাল অফেন্স হয়েছে, সেটার তো জায়গা আছে, আছে না? ওইখানে বলো, ওইখানে বলার পরে তারপরে যদি আমাদের আমরা এরপরে থানা আছে না, থানা আছে তো নাকি? থানা আছে, এরপরে থানাতে আমরা প্রতিকার চাবো। যদি থানায় প্রতিকার চাওয়ার পরেও যদি না পাও, তুমি যা ইচ্ছা করো, যে আমার কোনো জায়গায় আমার প্রতিকার দিল না, আমি এখন আমার মতো করে যা ইচ্ছা তাই করবো। তো দেশ তো এটা আমাদের, এটা একটা শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল একটা দেশ। এইখানে যেটা সরকার আছে, এখানে রাষ্ট্র আছে, এখানে বিভিন্ন রকমের প্রশাসন আছে। সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের মতো করে ইচ্ছা মতো চলতে চাই, তাহলে হবে? বলো তোমরা ভাই, আমি বুঝছি তোমাদের অনেক কথা আছে, আমি জানি তোমরা আমাদের সন্তানের মতো, আমাদের ছোট ভাইয়ের মতো, এবং আমরা কখনোই চাই না তোমাদের মধ্যে, নিজেদের মধ্যে যেমন গন্ডগোল হোক, ইভেন আমাদের মধ্যে আমরা কখনো আসছি, যদি কোনো ঝামেলা না হয়, আমরা পুলিশ কখনো আসে এসে তোমাদের সাথে মারামারি করতে যায় বা তোমাদের অযথা মারতে যায়। আসলে একটা ঘটনা যখন ঘটে গেছে, যেটা ঢাকা কলেজের দেখলাম একটা বাসে তোমরা আক্রমণ করছো বা বাস ভাঙচুর করছো, এখন কি কারণে করছো এটা আমি এখনো জানি না, স্টিল নাও। আচ্ছা, যদি হামলা করে থাকে তুমি, তাহলে কি পাল্টা হামলা তোমার করার দরকার আছে? তোমার তো আগে ওই দিন বলা দরকার। আরে বাস ভাঙচুর করার আগে তোমার তো উচিত ছিল যে তোমাদের যে প্রশাসন আছে তাদেরকে জানানো। আরে আমরা আছি তো ভাই, আমাদের এই শোনো, তোমাদের আমি জানি তোমাদের, আচ্ছা তোমাদের, আমার ভাই আইসিইউতে কেন? আমি শুনবো। আচ্ছা তোমাদের কাছ থেকে আমি শুনবো। এই দাঁড়া না, এই এক মিনিট দাঁড়া ভাই। আমাদের বন্ধু যে আইসিইউতে ভর্তি, এটা জবাব দিবে কি? এটা জবাব চাই। ভাই দাঁড়া।